আজ অনেকদিন পরে একটা ইমোশনাল সিনেমা দেখে সত্যিকারের কথা আমার মনটা ভীষণ মানে ভারাক্রান্ত একই সাথে বেশ ভালো লেগেছে। সিনেমাটার নাম হচ্ছে এ ব্রাদার অ্যান্ড সেভেন সিবলিংস। এখানে দেখানো হয় যে একটা ছেলে, ছেলেটার বয়স বেশি না, সবে কলেজ ছেড়ে সে চাকরিতে জয়েন করার চেষ্টা করছে। সেই মুহূর্তে সে খবর পায় তার দিদি এবং তার জামাইবাবু মারা গিয়েছে একই সাথে, এবং তার দিদির জামাইবাবুর ফ্যামিলির সমস্ত দায়িত্ব তার উপর এসে পড়ে। সে দিদির কাছে মানুষ, তার কারণ তার বাবা মাও নাই, নেই, মানে তারাও অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তো এরকম অবস্থায় যখন তার লাইফ প্রায় শুরু হচ্ছে, সেই সময় তার পুরো ফ্যামিলির দায়িত্ব তার কাঁধের উপর এসে পড়ে। সে কিভাবে সেখান থেকে ওভারকাম করবে, কিভাবে তার ভাই বোনদের বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, সেটা নিয়ে সিনেমাটার নাম হচ্ছে এ ব্রাদার অ্যান্ড সেভেন সিবলিংস। এই সিনেমাটা হচ্ছে থাইল্যান্ডের সিনেমা, সম্ভবত থাইল্যান্ডের সিনেমা, কারণ ওই জায়গার ভাষাটা আমার একটু বুঝতে অসুবিধা, ইন্দোনেশিয়ানও হতে পারে, কিন্তু আমার মনে হলো না এটা হচ্ছে থাইল্যান্ডের সিনেমা। তো একটা ছেলে যে তার নিজের স্বপ্নগুলো ক্রমাগত ভেঙে যেতে থাকে, তার পার্সোনাল লাইফ ক্রমাগত ভেঙে যেতে থাকে শুধুমাত্র দায়িত্বের জন্য, কিন্তু তবুও সে তার নিজের দায়িত্ব থেকে সরে আসে না, এবং সে সেই জিনিসটাকেই সে পছন্দ করে। হ্যাঁ, এবং ক্রমাগত তাদেরকে যেভাবে সে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, সেটা আপনার সিনেমা দেখলেই ভালো লাগবে। হ্যাঁ, এবং এমন একটা টাইম এসে পড়ে যখন তাকে তার পার্সোনাল লাইফ এবং তার মানে আর কি সংসারের যে চাপ, তার মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করতে করতে সে ব্যর্থ হয়ে যায়, তবুও মানে সে দুদিকে পায়ে রেখে দেয়। তো যারা মানে দায়িত্ব থেকে ভেগে গিয়েছো, তারা মানে তাদের কিন্তু এই সিনেমাটা ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা দায়িত্বশীল মানুষ তারাও দেখতে পারে সিনেমাটা। কারণ দায়িত্বের মধ্যেও যে একটা আনন্দ আছে, সেটা এই সিনেমাটা না দেখলে আমি বুঝতে পারতাম না। যে আমার বাবা মা বা আমার যারা পূর্বপুরুষ, তারা অনেকে দেখেছি যে স্যান্ডউইচ জেনারেশনের মতো, মানে সংসার এবং কেরিয়ারের মাঝখানে চাপা পড়ে যাচ্ছে। হ্যাঁ, তা সত্ত্বেও তার সমাজের মানে সংসারের দায়িত্ব নিতে সে সরে আসছে না। আমার নিজের ফ্যামিলিতেও দেখেছি, আমার বাবাকেও দেখেছি, কিন্তু তার মধ্যেও যে একটা আনন্দ আছে, একটা দায়িত্ব নেওয়া, তার মধ্যেও একটা আনন্দ রয়েছে। তো এই যে সিনেমাটা, সেটা তারই প্রতিভূ। তো কখনোই বাদ দেবে না, যদি কখনো হাতের সামনে পান, সিনেমাটা অবশ্যই দেখবেন। এরকম আরো অনেক রকমের আন্ডাররেটেড সিনেমা নিয়ে খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে কিন্তু ভুলবেন না।